খান্দিবা না খান্দিবা না খান্দিবা না খান্দিবা না খান্দিবা না খান্দিবা না তুফান আমার পরে না না রোজা মাসের দিন খান্দিন না সব লাইন হইব এই একটা দরজা নাই এখানে যে দরজাটা আছে এই দরজাটা বাথরুমও লাগে দিনের বেলা আর রাত্রের বেলা লাগে গরো এইরকম পরিস্থিতিতে এইরকম অবস্থাতে নানার দিন কাটাইতে লাগে না না বাতো দুলা পাতাতে লাইছুন না না বাতো দুলা পাতাতে লাইছুন আচ্ছা এখন 4:33 বাজে না না আমরা ইফতার করতাম বাড়িতে গিয়া মাশাআল্লাহ করতাম তো আমরা আপনারা না করতাম ইনশাআল্লাহ ওই দেখুন বেল পড়ে গেছে দেখি ওখান থেকে কত কিলোমিটার ওখানে 8-10 কিলোমিটার চালাইতে লাগবে ঠিক আছে আইও আপনার বাড়ি আর কিতা করতাম আর মনে মনে আপনারা আমারে কিতা করতাম আমরা কলিঞ্জা শুকাইয়া আসছেন তাই না দোকান 4:41 বাজে এইরকম পরিবারে যদি আমরা এরকম আসি কই থাকি কই কালকে গরম পানিতে আর ঢুকাই দিলে আজকে আইয়া ও তুতফলের গাছও আর ঢুকাই দিলে ব্যাপারটা বুঝছি না আমি দেখতে ভাল লাগে না খাইতে ভাল লাগে ওখান দেখতেও ভাল লাগে খাইতেও ভাল লাগে চাইও বলবো তো মুখও দিও না ঠিক আছে আজকে পাকিছে আমরা ভাগ্য বলে দেবো দেখ আপনার দাগ লাগে খুব খেয়াল রাখে যেন লাগবো ওখান খালা হয়ে যাবো শেষ আমরা খাম কিতা তুতফল পড়া নেই আমরা তুতফল লাগে যাইছি নি না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনারা দেখতে পাইতরা আমরা একটা ফ্যামিলির মধ্যে আইছি ইফতারের কিছুক্ষণ আগে তো আজকে যে ফ্যামিলিতে আমরা আইছি আপনারা দেখতে পাইতরা এই ফ্যামিলিতে আওয়ার পরেও এই দুইজনে তুতফল পড়া আরম্ভ করছেন আর আমরা আইছি এই বড় ভাইয়ের লোকে কথা হওয়ার আপনার কিতা অসুবিধা কোন চাই অসুবিধা স্যার আমি রোজা মাস চলবা স্যার না ভাই ডাকে ভাই রোজা মাস আমার চলবা অস্তিত্ব নাই আমি ইলা হলো তো আজকে আমি যেটা কাজ করি কেন অস্তিত্ব নাই আপনি তো সবল মানুষ আমি এখন সরল মানুষ আমি যেটা কাজ করি এটা কাজ কোনদিন মিলে না কিতা কাজ করেন আপনি আমি দরুর কাজ করি দরুর কাজ মানে দরু বেচেন না দরু ফারেন না দরু ব্যবসা করেন বাড়ি বাড়ি দরু হারি আমি তা খাই তো খাম কোনদিন মিলে না মানে ওই যে জালাইন যেগুলা খাট এইগুলারে আপনি বাড়িত কিয়া রেডি করে দেন অর্থাৎ ফারিয়া দেন দেই আচ্ছা আর তো আমারও বাঙ্গা গর আর কি আমার না না আর কোনো কাজ করেন নি আপনি যে না আর কোনো কাজ করি না আপনার পরিবারে কোনো কাজ করেন নি আপনি এটাও জান যে ডাক দিলে আর কি ও বাদ গেলাম আপনি আইবার আগে ওর আগে ফোন এখন তো আমরা আচ্ছা গরিব মানুষ পেট ফালিতাম খাজো আসলাম ইয়া খাইলকু রাইতে খাইছি আপনার বাকা করছে খালি মিছা মাত্রা কোনো কিছু আচ্ছা আচ্ছা আলু 2 গুটা আসলগুন বাজি করে খাইছি হতো সেহরির সময় কিতা খাইছেন আপনি আলু 2 গুটা আসলগুন বাজি করে খাইছি কালকে চাউল আছিল না কালকে রাত্রে 2 গুটা আলু দিয়ে খাইছেন সেরির সময় সেহরির সময় মাছ মাংস কিছু আছে মাংস কিছু নাই আজকে ইফতারের সানাওনা কিছু আছে আজকে সানাওনা কিছু নাই ওপরে গিয়ে জাগত খানা আইছে আর কিতা বানাইছেন আর কিছু আমি এখন ঢুকিয়া দেখমু আপনার ঘরে সানাওনা বুট রেডি করেন তা আমরা তিনজনে খাইয়া যাই আও আও দেখবা তোমরা তো তা খুশ মতো তাহ পাল্লা খাজুর আছে দেখুন আপনার কাম কাজ কিছু নাই জি না খামা কিছু আপনার গরুর অবস্থাও ও গর অবস্থা আমার আর কিছু নাই মেগর দেখুন একজন সবল মানুষ কিন্তু তাই ছোটবেলা থেকে একটা কাজ শিখছেন তাই পরের গরু গিয়া দূর পারেন খান দিবে না তোমার নাই আল্লাহ আমার আল্লাহ ভাই খান দিবে না খান দিবে না খান দিবে না দেখো আল্লাহ খান দিবে না খান দিবে না খান দিবে না তোমার নাই আল্লাহ আমি আল্লাহ রে কই আল্লাহ তুফান আমার পরে না না রোজা মাসের দিন খান দিন না সব লাইন হইব আমার সব লাইন হইব তো আল্লাহ রে কই বলে আল্লাহ আমার গরুতে দিয়ে দৌড়বে নাই আমার বাচ্চা দৌড়বে নাই আপনার এক বাচ্চা তো এক মেয়ে চিন্তা করুন কেন আপনি সব লাইন হইব সব লাইন হইব সব লাইন হইব তোমার নাই আল্লাহ আমি জানি ওরা তুই যা গিয়া বুঝবে আর তুফান আইয়ালে নিজেও ডরাইতো খুব ডরাই বাচ্চার বলতাম গিলা আর গরু বানাইতাম গিলা আমার অস্তিত্ব নাই আমার আল্লাহ আমি জানি আমি আমার দর্শক ভাই ওগুলো কই কিছু কইতে দিন আপনি খান দিবেন না খান দিলে আমি তো মারতাম পারতাম না ঠিক আছে তো আমার দর্শক ভাই ওগুলো একটা জিনিস কই তাই না আমার পিছনে ওই কয়েকদিন তাকে করি এমনকি 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আমার পিছনে ওই খাটাইলেন কেন জানেন না এই গোটটা তাই আমার দেখাইতা করি যাই হোক আমি ইতিমধ্যে 2 দিন আগে গিয়ে আসছি ধান ঘরের মধ্যে কিন্তু একদিন টানে পাইছি না তান ফ্যামিলির খেয়েও পাইছি না একদিন আগে টানে পাইছি গল্প অল্প করছি একটু তুতফল খাইছি তো এখানে তুতফলের গল্প নিয়ে আজকে 2 জন আইসুন আমরা একটু হয়তো খুশি ফুর্তি করি আর আমরা খুশি ফুর্তি করি আর কিন্তু তান ভিতরে আগুনে জ্বলের আমরা তুতফল দেখছি ভালো লাগে কিন্তু এখানেও রাত্রে হওয়ার পরে কন্ডিশন কতটুকু খারাপ হইব এটা আপনারা বুঝতে পারতরা বাতাস আবার পরে তুফান আমার পরে তখন এইখানোর যে খুশি যেটা আমরা করি আর
তখন যেন থাকবা তখন বুঝতে পারবা। আমরা তো দিনও হোক না দিনও আইছি, ওয়েদার বালা, খুব বেশি মজা লাগে, ভাল লাগে, থাকার ইচ্ছা করে। কিন্তু এখানেও যখন তুফান দেব, ডাক দেব, শিলাবৃষ্টি পড়বো উপরে থাকে, তখন এখানেও যেন থাকবা তাইন বুঝতে পারবা এখানেও থাকা কতখান কষ্টকর। যাই হোক, আপনারা দেখতে পাইতেন এই ঘরের অবস্থা। আর আপনারা সামনে আমি আজকের ইফতারের ব্যবস্থা কিতা করছেন এটাও তুলিয়া ধরমু। খেনে আমার এই বড় ভাই খান্দন। আর আমি আমার দর্শক ভাই হলের কাছে একটা অনুরোধ করমু, যদি আপনার কাছে খেউর এরকম সুবিধা থাকে, কেউ যদি কোনো ডোনেট করতে চান বড় আকারে 20-30 হাজার 50,000 টাকা, তাহলে আপনারা ডোনেট করতে পারবা। কারণ হয়েছে গিয়া এই পরিবারের সামান্য কিছুটা যদি কাম করাইয়া দিতাম পারি, অন্তত তুফান আইলে খান দিতা নাই, চিল্লি করতা নাই। আমি আপনারা দেখাই, আমি যখন গরু আইছি তখন দেখছি এই গরুটা পুরোপুরি আলি গেছে। কোন দিকে পড়বো আমি জানি না। দোয়া করবা আল্লাহ এই তুফানও বাঁচাইয়া রাখতা, কারণ তাই এমনি খান দিত না, তান দুঃখে খান দিত, ইফতারের টাইমে খান দিবার কথা নাই। তান গরুর অবস্থা এরকম খারাপ যেটা কোয়ার মতো নাই। চতুর্দিকে আমি আপনারা আড়ে আড়ে দেখাই। আর এই একটা দরজা নাই, এখানে যে দরজাটা আছে এই দরজাটা বাথরুমও লাগে দিনের বেলা আর রাত্রের বেলা লাগে গরু। এইরকম পরিস্থিতিতে এইরকম অবস্থা দিন কাটাইতে লাগে। আর এই বিছনা দেখতে পাইতে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানেও নিশ্চয় বাবার বিছনা, এখানেও মা মেয়ের বিছনা, খুব সুন্দর করে সাজাইয়া রাখা। কিন্তু এই সাজানিটা তো ওয়েদার বালা গতিকে আমরা খুব বেশি ভাল লাগে দেখতে। যদি ওয়েদার খারাপ হইতো, মেঘ তুফান হইতো, তাহলে বুঝলাম মনে এখানোর অবস্থা কীরকম। তুফানোর শব্দ হওয়ার পরে গড় তুইয়া বাগিলা মনে, তখন আর ভাল লাগলো না মনে। আমরা একদিনের লাগিয়ে আইছি, একটু সময় লাগিয়ে আইছি, আমরা ভাল লাগে। আমরা ইফতার কিতাতে করাইতা দেখা কো লাইট আর একটা জ্বলিতাম না ওই যে শাক ভাজা, ইফতারে অত খাওয়াইবা। অত সুন্দর শাক তো, শাক ভাজা, শাক তো খাইতাও। খিচুড়ি, ও খিচুড়ি, মাশাল্লাহ মাশাল্লাহ। এগুত ভাত, আচ্ছা দেখি দেখি দেখি, ও বাতো, বাত হইছে, হইব। আর বাতের উপরে কিতা দিছ নি কেন? গেল মনে কর সাগর গুড়া হোক। শাক না না, ডুলা পাতা দিলাইছুন তো বাতো। হইতো আর না না, বাতো ডুলা পাতা দিলাইছুন। না শাক দিয়ে ফটাং দিয়ে দই আনছি। না না, বাতো ডুলা পাতা দিলাইছুন। আর এখানেও যাও আছে, এখানেও শাক আছে, বাস আর কোনো কিছু নাই। এখানে সামান্য সয়াবিন আছে, তো আর কিছু নাই। সানা রাঞ্জন না, সানা, বুট, এইটা খানো হইতে পারবা। জিলাপি, নিমকি। এটা নাই, এটা নাই, জান বড় ছিল নাই। আপনার গরু আর কিছু না। আপনি বাতো ধনিয়া পাতা দিলাইছেন, আপনার গরু ইফতার করাইতা না। তাইন কিন্তু আমরা রে ইফতার আনি দিতাম, আর ইফতার খাইতা, ভাত খাইতা, এটার লাগে খুঁজাইছেন না। তাইন জেলা পারেন খাইতরা, জেলা পারেন ইফতারর সেহরির ব্যবস্থা করছেন, আপনারা শুনতে পারছেন। তান আমার কুজানির মেইন কারণটা হইল কি, তান গরুর অবস্থা যেটা যদি পারি তাহলে সামান্য পরিবর্তন করিয়া দিতাম। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো, আপনি খান দিবা না, আমার যতক্ষণ করার কর্ম। আর খান দিয়া আপনার মনরে দুর্বল করবা না। যেরকম আসুন আপনার এর থেকে চেষ্টা করবো একটু বদলেগা দিতাম, ঠিক আছে? আপনার কান্দি না, কান্দিবা না, কান্দিবা না, না আপনি করো গে বক দেখো। ইফতারের লাগে হাজুর উজুর আছে, এটাও খুলে লিবা, ঠিক আছে? আর সানা বুট এটা ভিজে গেছে, এখন আর হইতো না, হালকা থেকে খাইবা দেখো। আচ্ছা টেনশন লইবা না, তুফান এবার আল্লাহ দিতা না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করবা বলে। দোয়া করবা। আর তুফান দিলে গরিবের ঘর পড়ে না, ঠিক আছে, শুনুন, আল্লাহ বিল্লাহ করবা খালে, আল্লাহ রাখুন, আল্লাহ রাখুন। দোয়া রাখবা। তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।